আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আমার আজকের রান্না কলিজা ভুনা। আজকে আমি কলিজাটা রান্না করছি আলু দিয়ে। আপনারা চাইলে একই প্রসেসে একইভাবে আলু ছাড়াও রান্না করতে পারবেন। ভাত কিংবা পোলাও, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমে যায় এই চমৎকার কলিজা ভুনাটি। প্রথমেই এখানে আমি কলিজাগুলোকে গরম পানিতে কিছুটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি আসলে ওই ভিডিওটা লং হয়ে যায় সেই জন্য আর অ্যাড করিনি এখানে। সিদ্ধ করে নিয়ে কলিজার যে উপরে একটা পাতলা আস্তরের মতো যেটা থাকে, পাতলা একটা চামড়া থাকে, সেটা দেখেন আমি কিভাবে তুলে নিচ্ছি। প্রতি পিস কলিজা থেকে আমি একটু একটু করে তুলে নিচ্ছি। আমি সিদ্ধ করার সময় শুধুমাত্র হলুদ দিয়েছিলাম। হলুদ দিয়ে 7-8 মিনিটের মতো সম্ভবত সিদ্ধ করেছি। তারপর দেখেন আমি এখানে সবগুলো চামড়া ওইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমি পিসগুলোকে একটু ছোট করে নিব। এই যে আমি রান্নার পিসে নিয়ে আসলাম, ছোট ছোট করে আমি পিস করেছি। পিস করে আমি এখন এগুলো ধুয়ে নিব। চলে আসলাম রান্নাতে। প্রথমেই আমি 1/2 কাপ পরিমাণ তেল দিচ্ছি। কলিজা রান্নায় আসলে তেলটা একটু বেশি লাগে। তেলটা একটু বেশি না হলে কেন যেন রান্নার পরে আমার কাছে মনে হয় যে কলিজার প্রপার টেস্টটা আসে না। তো আমি এখানে 1/2 কেজি কলিজার জন্য 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর। এর সাথে আমি একে একে গরম মশলাগুলো, আস্ত গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় একটি দারুচিনি, একটা বড় কালো এলাচ, 3-4টে সবুজ এলাচ এবং 3টি লং। আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে অপেক্ষা করব একটু নরম হয়ে আসা, সামান্য পরিমাণ একটু বাদামি হয়ে আসা পর্যন্ত। আচ্ছা, আমি এখানে আরও যোগ করে দিলাম কিছুটা পরিমাণ, 10 থেকে 12টি পরিমাণ কালো গোলমরিচ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো, আমি এখানে সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি লবণ দিয়েছি। লবণ লাগলে আমি সেটা পরে আবার সাথে দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন। আদা এবং রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন কিছুটা ভাজা ভাজা যখন হয়ে আসলো, আমি সাথে দিয়ে দিলাম একটু গরম পানি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো আমি এখানে দুটো দিয়েছি, একটা সাধারণ মরিচের গুঁড়ো 1/2 চা চামচ এবং আরেকটা কাশ্মীরি লাল মরিচ সেটা দিয়েছি 1/2 চা চামচ। দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব মশলাটা। আমাকে বেশ কিছুটা সময়, 8 থেকে 10 মিনিট আমাকে এটা কষিয়ে নিতে হবে। মশলার পুরো কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটা যখন কষানো হয়ে গেল, যখন তেল উপরে ভেসে উঠলো, আমি কিন্তু কলিজাটা দিয়ে দিলাম। কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা যে কলিজাটা, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। আমি এখন ঢাকা দিয়ে কষাবো, তাও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট কষাবো। এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে দিব কলিজাটা, যাতে নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে জালটা থাকবে লো থেকে মিডিয়াম থেকে লো এর দিকে টেম্পারেচারে আমি পুরো সময়টা কষিয়ে নিব। আমি সাথে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সাইজটা আর কলিজার সাইজটা কিন্তু আমি একই রকম রাখার চেষ্টা করেছি। আলুটা কেউ পছন্দ যদি না করেন, সেক্ষেত্রে আলু যোগ না করলেও হবে, সব প্রসেস সেম থাকবে। আমি এখানে একটু সময় নিয়ে 15-20 মিনিট সময় নিয়ে কিন্তু বারবার করে কিছুক্ষণ পরপর নেড়ে দিলাম এবং কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি যোগ করে দিলাম ফুটন্ত গরম পানিটা। আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 মিনিট। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়েছি। রান্না যখন আমার প্রায় শেষের দিকে চলে আসলো, আমি কিন্তু যোগ করে দিলাম কয়েকটি কাঁচামরিচ, জাস্ট একটা সুন্দর গন্ধের জন্য।
লবণটা কিছুটা দরকার ছিল যোগ করা, সেজন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। দেখেন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসছে। আমি একদম পুরো শুকনো করব না, আর রান্নাটা কিন্তু ঠান্ডার পরে আরও কিছুটা কমে যায় ঝোলটা, যার কারণে আমি মোটামুটি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দেওয়ার পর আমি আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। দেখেন ঝোলটা কিন্তু একদম মোটামুটি গায়ে গায়ে চলে এসছে, তেলটাও চলে এসছে উপরে। আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি চুলো বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কেমন চমৎকার লাগছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন, আপনাদের স্বাদের উপর নির্ভর করে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।